লিটল থিংস এভরিডে বাই গার্গির ৮৮ নম্বর ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভ্লগিং করতে করতে অনেক নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ হচ্ছে, তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলের সাথে থাকো। আজকের ব্লগে আমি আমাদের ছাদ বাগানের আপডেট দেব অনেক দিন পরে। নতুন কিছু আপডেট রয়েছে আর তার সাথে রয়েছে অনেক কিছু কথা, তাই দেখতে থাকো সবাই। শুরু করলাম আজকের ব্লগটা। তো আজকে এই ভিডিওটা যে আমি শ্যুট করছি সেটা হচ্ছে আমার নতুন বন্ধুদের জন্য। তো নতুন বন্ধুদেরকে বলি, আমার নাম হলো গার্গী। আমি আমার কর্মসূত্রে আর আমার হাজব্যান্ডের কর্মসূত্রে, অ্যাকচুয়ালি ইনিশিয়ালি আমার হাজব্যান্ডেরই কর্মসূত্রে বহু বছর চেন্নাইতে থেকেছি। চেন্নাইতে আমরা থাকতাম, আমি আমার হাজব্যান্ড, আমার মাদার ইন ল, আর 2 বছর আগে আমরা আমাদের সারমেয় কন্যা লুসিকে অ্যাডপ্ট করি। তো আমাদের 4 জনের হলো ফ্যামিলি। তারপরে হঠাৎ করে আমার হাজব্যান্ডের দেশের বাইরে একটা কাজ, মানে জব হয়ে যাবার জন্য ওকে শিফট হতে হয়। তারপরে আমরা ওখান থেকে এখানে শিফট হয়ে যাই, চেন্নাই থেকে কলকাতায় শিফট হই। আমার বাড়ি হলো যাদবপুরে, আর আমার আরেকটা বাড়ি হলো রাজারহাটে। তো 2 বাড়ি মিলিয়ে মিশেই আমরা থাকি আর কি। তো আপাতত এখন আমরা যাদবপুরেই আছি। তো এই হলো আমার গল্প। আর 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 আমার হবি হলো ক্রাফটিং, রান্না করা, আর আরও অনেক কিছু আছে। আমার অ্যাকচুয়ালি হবির কোনো শেষ নেই। আর তোমরা সবাই দেখতে থাকো আমার ভ্লগ, আমাকে অনেক ভালোবাসা দাও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদেরকেও জানাই অল দ্য ভেরি বেস্ট। আর তোমাদের সাথে আলাপ হয়ে আমার খুব 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 ভালো লাগছে। আর আজকের এই ভিডিওটা আমি তোমাদের সবাইকে ডেডিকেট করলাম। গত কয়েকদিন বর্ষার পরে, কয়েক সপ্তাহ রাদার এক মাস ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি রোদের পরে ছাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আজকে আবার ছাদ ক্লিন হলো। আমি আজকে করিনি, তার কারণ আগের বারে ছাদ পরিষ্কার করে আমি 1 মাস ধরে ভুগেছিলাম অ্যালার্জিতে। ওষুধ, স্প্রে, স্টিম সব কিছু নিয়েই কিছুতেই কমছিল না। আস্তে আস্তে তারপরে গেল, প্রচুর রেস্ট নিয়ে প্রচুর কষ্ট করে আমার কমেছে। সেই জন্য আমি আর আজকে রিস্ক নিইনি পরিষ্কার করার। মাসি ক্লিন করছিল, আমি সাথে সাথে ছিলাম, ওকে দেখিয়ে দিয়েছি কোন কোন জায়গাগুলো ক্লিন করতে হবে। তো এই হচ্ছে এখন ছাদের লুকটা। বর্ষায় সব কাপড় টাপড় কাচা হয়েছে আমাদের, তো ওগুলোকে কাইন্ডলি ইগনোর করো। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আমি ডেকোরেশনের কাজ করিনি, ভেবেছিলাম অনেক কিছু করব। বার্ড ফিডারগুলো কিনেও রাখা আছে, কিন্তু আমি বার্ড ফিডার ইউজ করিনি। তার কারণ হলো, দেখবে এই দেখো, তার কারণ হলো এই যে এইগুলো, যে বর্ষা আসার পর থেকেই ছাদে কাকের উপদ্রব এত বেড়ে গেছে, মানে শুধু দিনে নয়, রাত্রেও এসে কেউ কেউ আশ্রয় না, একটা দুটো। এই দেখো কি অবস্থা করেছে ছাদে, পালক টালক ছড়িয়ে ছিটিয়ে, মানে যাতা অবস্থা। তো আমি যখনই ছাদে আসি, মানে অ্যাটলিস্ট 4-5টা কাক তো আমি থাকে। আর তারপরে ওরা আবার লুসিকে টিজও করে, হ্যাঁ পুরো বোঝা যায় লিটারেলি। তো যাক, দেখতে খুব ফানি লাগে। বাট এত নোংরা করে ওরা, শুধু তাই নয়, ওরা প্রচুর আজে বাজে খাবার দাবার এটসেট্রা নিয়ে আসে। আমি অ্যানিম্যাল লাভার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু লুসি আছে, আর লুসির বাবেশিয়ার পরে লুসি প্রচণ্ড ইনফেকশন প্রোন হয়ে গেছে, তো ওই জন্য আরও ভয় লাগে আমার। সেই কারণে, আর ওদের তো স্বভাবই থাকে, ওরা তো আর বোঝে না কোনটা ঠিক কোনটা ভুল। মাংসের হাড়, তারপরে ব্রেড, বিস্কিটের টুকরো, এই সবগুলো কাকগুলো নিয়ে আসে আর ও মুখে দিতে যায়। ও জানে কোনগুলো টাচ করা যায়, কোনগুলো টাচ করা যায় না, কিন্তু কখনো যদি মানে একটুখানি আনওয়াচড থেকে যায় আর কি, তাহলে ওটাও সাট করে মুখে নিয়ে নেয়। তো উইচ ইজ ভেরি রিস্কি। ওর মানে আফটার ব্যাবেশিয়া ওর ইউরিন ইনফেকশন হয়েছে, তারপরে কিছুদিন আগে স্টুল ইনফেকশন হলো।
তো এই সবের জন্য আর কি আমি একটুখানি কেয়ারফুল থাকি আর কি। এখানে ছাদে যেহেতু ও প্রচণ্ড ছোটাছুটি করে বা হাঁটাহাঁটি করে এখানে, আর নিজেও খেলাধুলা করে, তো সেই কারণে আমি একটু কেয়ারফুল থাকি ওকে নিয়ে। আর ডাক্তার বলেওছে একটুখানি সাবধানে রাখতে আফটার বাবেশিয়া আর কি। তো সেই কারণেই হয়েছে গিয়ে সমস্যা। আর কাকগুলো সেই জন্য আমি যতটা সম্ভব আর বার্ড ফিডারটা লাগাইনি আর কি। বার্ড ফিডারটা পরে লাগানো হবে একটুখানি, মানে আমরাও একটু সেটেল হয়ে যাই, তারপরে লুসিকে নিয়েও নিচে হয়তো হাঁটা চলা আবার শুরু করব, তো তখন আবার হয়তো বার্ড ফিডারটা লাগাবো আস্তে আস্তে। আর ধারে লাগালে কি সমস্যা, আমি ফার্স্টে ইনিশিয়ালি ভেবেছিলাম ধারে লাগাবো আর কি। তো ধারে লাগালে সমস্যাটা হচ্ছে গিয়ে এটা এমন একটা স্ট্রাকচারে করা, মানে শেডটা এটাই হয় আর কি, কিন্তু এখানে লাগাবো ভেবেছিলাম। কিন্তু এই যে বর্ষার জন্য আমি ফুড যেহেতু রাখবো, ওয়াটার তো ঠিক আছে, ফুড রাখলে কিন্তু ফুডগুলো মানে নষ্ট হয়ে যাবে বর্ষার জলে। তো সেই জন্য আমি আর এখানে ইয়ের ব্যবস্থাটা করিনি, বার্ড ফিডারের ব্যবস্থাটা করিনি। সেটা পরবর্তীকালে আমি এইখানেই লাগাবো, মানে এই জায়গাটাতেই লাগাবো আর কি। জল আর খাবার, একটা ফুডের থাকবে আর দুটো জলের ইয়ে থাকবে আর কি। তো সেটা একটু পরে করব, এখন আর করছি না। তো এই হচ্ছে কারেন্ট স্টেটাস। আর দেখো বর্ষার জল পেয়ে গাছগুলো কি সবুজ হয়ে গেছে। আমি শুধু তাই দেখছিলাম যে বর্ষার গাছ পেয়ে গাছগুলো জাস্ট মানে চাঙা হয়ে গেছে। যা গরম গেছে, তারপরে মানে দূর থেকেই মনে হচ্ছে। আর একটা মজার জিনিস দেখাই, এই যে এই লিলি গাছটা না, বাবা এটাকে ডিসকার্ড করে দিয়েছিল। এটা ওই যে কর্নারে যেখানে মাটি ফাটি থাকে, ওই মাটি টাটির জায়গায় রাখা ছিল। তারপরে একদিন আমি হঠাৎ তুসিকে নিয়ে হাঁটতে এসে দেখি একটা ওই মাটির জায়গার মধ্যে হঠাৎ করে দেখি যে একটা কি সবুজ। তারপরে ওটাকে টেনে বের করে দেখি যে লিলি গাছটা আবার ইয়ে হয়েছে। তো যাক, দেখে খুব মজা পেয়েছি। আমি আবার রেখে এখানে এনে রাখলাম। দেখো ঝড়ে এই হাওয়াতে গাছ পড়ে গেল। এই হয়, এই করে করেই না ছাদটা নোংরা হয়, কিছু করারও নেই, এত হাওয়া। কাঠগোলাপ গাছ এইটা, এইটাকে না একটু ঘুরিয়ে রাখি। কালকে এই জবাটা অনেকবার পড়েছে, আমি যতবার লুসিকে নিয়ে এসেছি ততবার দেখেছি জবা গাছটা পড়ে আছে। তারপর ওটাকে ওই বাইরের দিকে মুখ করে দিতে ব্যাটা ঠিক হলো। আজকে এটাকেও দেখি একটু বাইরের দিকে মুখ করে দিই, তাহলে ঠিক হবে। হ্যাঁ, আর পড়বে না। এই হচ্ছে গিয়ে কন্ডিশন। আর এইগুলো না সত্যি বলবো, ছাদে রাখলে না, বারান্দায় রাখলে ঠিক আছে, এই স্ট্যান্ডগুলো না ছাদে রাখলে পুরো ওয়েস্ট। এইগুলো থেকে ধূপ ধাপ করে, মানে একটু হালকা হলেই আর কি ধূপ ধাপ করে, সব পড়ে না। দেখো ওইটা যেমন আছে, এই গাছটা যেমন আছে, আর বাকি সব গাছ দেখো আমাদেরকে নামিয়ে নামিয়ে রাখতে হয়েছে, কারণ না তোমার হাওয়াতে পড়ে যায়। সেই কারণে এগুলো কিন্তু, এই স্ট্যান্ডগুলো খুব ভালো, এই যেটা সেটের যেটা স্ট্যান্ডগুলো, এগুলো খুব ভালো। বাট সিঙ্গল স্ট্যান্ডগুলো সত্যি খুব খারাপ। এটা বারান্দার জন্য ঠিক আছে, বাট ছাদের জন্য যেখানে হাওয়া প্রচুর দেয় সেখানকার জন্য একদমই রেকমেন্ডেবল নয়। মানে এটা আমি এতদিন ইউজ করে ইয়ে করে বুঝলাম। যাই হোক, চারিদিকটা সবুজ দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে, চোখ একদম জুড়িয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের উপায় নেই। বাগান করার ইচ্ছে থাকলেও এইখানে রাজারহাটের উপায় নেই করার, কারণ বারান্দাটাও ছোট, আর ওখানে সত্যি আলোটাও ঠিক আলো আসে কিন্তু বাতাস আসে না, সেই কারণে আর করাও যাবে না। যাই হোক, তোমাদের আমি আগের দিনই বলেছিলাম মা আমাকে বাড়িতে গার্লিক ব্রেড বানিয়ে খাইয়েছে, যেহেতু গার্লিক ব্রেড আমার প্রচণ্ড ফেভারিট। তাই একটা শর্ট রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। 2 কাপ ময়দা, 1 কাপ টক দই, 1 চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর সামান্য নুন মিশিয়ে মা ডোটাকে বানিয়ে রেখেছিল 3 ঘন্টা।
এবারে রাখবার সময় অনেকে কাপড় চাপা দিয়ে রাখে, অনেকে আবার ক্লিঞ্চ র্যাপ দিয়ে রাখে, কিন্তু মা ব্যাপারটাকে একটা বাটির মধ্যে ঢেকে নিয়ে মাইক্রোওয়েভের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল 3 ঘন্টা। 3 ঘন্টা পরে ডোটার সাইজ প্রায় 3 গুণ বেড়ে গেছিল। ততক্ষণে মা বাটারে অরিগ্যানো, চপড গার্লিক, চিলি ফ্লেক্স, কর্ন আর সামান্য ধনেপাতা কুচি মিশিয়ে একটা স্টাফিং বানিয়ে রেখেছিল, আর আমি চিজ গ্রেট করে দিয়েছিলাম। এরপর ডোটাকে 4টে সমান ভাগে ভাগ করে এক একটা বল বানাতে হবে এবং তার মধ্যে একটা বল নিয়ে রুটির আকারে বেলে নিয়ে স্টাফিংটা ব্রাশ করে দিতে হবে, যেমন করে ছবিতে দেখানো হলো। ওপরে চিজ ছড়িয়ে দেবে কিপটেমো না করে। এরপর একটা সাইড উঠিয়ে আরেকটা সাইডে সিল করে দিতে হবে সামান্য একটু জলের ছিটে দিয়ে বা হাতে একটু জল নিয়ে। তার ওপরেও বাটার ব্রাশ করে দিতে হবে, ঠিক যেমনভাবে দেখানো হলো। একটা ছুরি দিয়ে ডমিনো স্টাইলে হালকা করে ব্রেডের উপরে কাট করে দিতে হবে। পুরো প্রসেসটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি পরের ক্লিপিংগুলোতে। এই দেখো, একটা কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে আমরা আসছি পরেরটাতে। ও হ্যাঁ, আগের বারে বলতে ভুলে গেছিলাম, চিজের উপরে মা হ্যালাপিনো ছড়িয়ে দিয়েছিল। যাই হোক, আশা করি পুরোটা বোঝাতে পারলাম, আর কমেন্ট সেকশনে আমাকে জানিও যে কোনো অসুবিধা হলো কিনা বুঝতে। স্টাফিংটা বানাতে বানাতেই আমি মাইক্রোওয়েভটাকে 180 ডিগ্রিতে প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। এরপর 180 ডিগ্রিতে 21 মিনিটের জন্য বেক করলেই কিন্তু স্টাফড গার্লিক ব্রেড একদম রেডি। একটা ব্রেড আমরা ওয়াটার সিলিং করতে ভুলে গিয়েছিলাম, তাই চিজটা লিটারাল সেন্সে বার্স্ট আউট হয়ে গেছে, বাট ফার্স্ট টাইম ট্রাই আউটে এটা কিন্তু একটা চূড়ান্ত সাকসেস। নো ইস্ট ব্রেড হওয়া সত্ত্বেও ব্রেডের প্রোফাইলটা কিন্তু একদম পারফেক্ট এসেছে, যেমন সফট আর ভেতরটা দারুণ কুকড হয়েছে। আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব কিন্তু ডেফিনেটলি করো। আর আজকের মতন তাহলে এখানেই আসি, সবাই ভালো থেকো, বাই বাই।